নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। সোমবার জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সেজে উঠল প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দির। জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত এই বিশেষ দিনটি। এই প্রথম দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটায়। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল। যুব তৃণমূলের উদ্যোগে 8ই সেপ্টেম্বর হবে সম্প্রীতিকার ফুটবল টুর্নামেন্ট। এবার আসছে বিস্তারিত সংবাদে। জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবারের মতো এবারেও সেজে উঠল জলপাইগুড়ির টেম্পল স্ট্রিট এলাকার লক্ষ্মীনারায়ণের মন্দির। এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মন্দিরে। পুরোহিত গোপাল চক্রবর্তী জানান, অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীনারায়ণ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছে। অন্যদিকে মন্দির কমিটির সম্পাদক উৎপল মহান্ত বলেন, 1951 সালে এই প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দিরটি স্থাপিত হয়। সেই সময়কাল ধরে মন্দিরে লক্ষ্মীনারায়ণ পুজো হয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন তিথিতে অন্যান্য পুজোগুলিও অনুষ্ঠিত হয়। সোমবার প্রতিবারের মতো এবারেও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে। এদিন জন্মাষ্টমী পুজোর পর মঙ্গলবার নন্দোৎসব উদযাপিত হবে। পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হবে বলেও জানিয়েছেন তিনি। পূজা হয়, প্রতিদিন নিত্য পূজা হয়। পূর্ণিমার দিন একটা বিশেষ পূজা হয়। আর আপনার এই জন্মাষ্টমীর দিন রাতে একটা পূজা হবে, আর দিনে তো পূজা হচ্ছে। পুরোদমে প্রস্তুতি চলছে। পুরোদমে চলছে। এখন থেকে ভক্তরা আসা শুরু করছে। ভক্তরা সকাল থেকেই আসছে। 51 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। তারপর থেকে ধুমধামের সহিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আমাদের এখানে পালন হয়ে আসছে। আমরা প্রতি বছরের না এবছরও জন্মাষ্টমী উৎসব পালন করছি। আজ 8:30 থেকে আমাদের এখানে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান হবে। আর 12টার সময় আমাদের মেন পুজোটা হবে। তারপরে প্রসাদ বিতরণ হবে এবং আগামীকাল আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির কমিটির তরফ থেকে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নন্দ উৎসব হবে। এই নন্দ উৎসবে আমাদের 1টার পর থেকে আমরা হাতে হাতে প্রসাদ বিতরণ করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে সোমবার দুর্গাপুজোর কাঠামো পুজো হয়ে গেল অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে। মূলত শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর পুণ্যতিথিতে দুর্গাপুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, প্রতিবারের মতো এবারেও জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয়। দুর্গাপুজো উপলক্ষে মূর্তি তৈরি করা হয়, সেই কাঠামোরই পুজো করা হলো এই দিন। এবছরে প্যান্ডেল করে মাঠে বিগত বছরের মতো অনুষ্ঠিত হবে দুর্গোৎসব। পাশাপাশি কুমারী পুজোর আয়োজনও করা হয়েছে এখানে। এবছর আশ্রমের দুর্গাপুজো 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত চলবে। জন্মাষ্টমী আমরা জন্মাষ্টমী তিথিটা পালন করি। ঠিক ওই দিনে প্রত্যেক বছর যেরকম করা হয় কাঠামো পূজা করা হয়। দুর্গা পূজার উপলক্ষে যে মূর্তি তৈরি করা হয়, আজকে ওর কাঠামোর পূজা হয়। তো এবার দুর্গা পূজা আমরা গত বছরের মতনই আমরা প্যান্ডেল করে বাইরে মাঠে করব। আর কুমারী পূজা ইত্যাদি সবই হবে। আমরা এক্সপেক্ট করব এবার অনেক লোক এখানে উপস্থিত থাকবে। কবে থেকে কবে পূজার ইয়াটা কি আছে? অক্টোবর মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পূজা হবে। পঞ্চমী থেকে আমাদের দশমী অবধি। আর কুমারী পূজা সব কিছু যেরকম হয় আমাদের এবারও গ্র্যান্ড আমরা করব। আজকে কি হলো? আজকে কি পূজা হলো? আজকে যে জন্মাষ্টমী পূজার উপলক্ষে পূজা, শ্রীকৃষ্ণের পূজা, কাঠামো পূজা, কালী মায়ের কাঠামো পূজা, এসবগুলি দুর্গা মা, কালী পূজা, কালী মায়ের কাঠামো পূজা হয়ে গেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আজ জন্মাষ্টমী, সেই উপলক্ষে জলপাইগুড়ির রাতের বাজারে পড়েছে অসংখ্য মানুষের ভিড়। প্রত্যেকের হাতে একটি করে ময়ূরের পালক, যার দাম 10 টাকা মাত্র।
সমস্ত ময়ূরের পালক সহ জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি হয়। এবারের বাজার অনেকটাই জমজমাট, এমনটাই বলছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা জানাচ্ছেন ময়ূরের পালক বেশি বিক্রি হয়েছে এবার, ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি বাজারে শ্রীকৃষ্ণের মূর্তি সহ বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হয়েছে। ভিড় ছিল জমজমাট, যাতে খুশি ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই। দেখা যাচ্ছে ময়ূরের পালকের চাহিদাটা বেশি। হ্যাঁ, এটা কি কারণে মূলত এবার? বেশিরভাগই কৃষ্ণ ঠাকুরের জন্যই ময়ূরের পালকটা সবাই বাড়িতে নিচ্ছে। আচ্ছা, এবার চাহিদা এত কেন? ভালো বিক্রি হচ্ছে এটা বলা মুশকিল, সবার কৃষ্ণের প্রতি একটা ভক্তি আছে, তাই। কত টাকা করে বিক্রি করছেন? ময়ূর পালক 10 টাকা। 10 টাকা বিক্রি কেমন হচ্ছে? ভালো। আর এমনি শ্রীকৃষ্ণর মূর্তিগুলো বিক্রি হচ্ছে, সবই মোটামুটি ভালো, মার্কেট ভালো আছে। কি কিনতে এসেছেন আজকে? গোপালেরই সব কিছু আর কি, গোপালের যা যা প্রয়োজন সব কিছু কেনা হচ্ছে একটু একটু করে। ময়ূরের পালক নিচ্ছেন? হ্যাঁ, ময়ূরের পালক। হ্যাঁ হ্যাঁ, ময়ূরের সব নেওয়া হচ্ছে সবই মোটামুটি। আচ্ছা, বাজার কেমন দেখছেন? মোটামুটি আর কি, ভিড় তো ভালোই রয়েছে। অ্যাকচুয়ালি আমি শিলিগুড়িতে থাকি, এখানে এসেছি আর কি। হ্যাঁ, শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে এসে বাজার করছেন, কেমন ভিড় দেখছেন? প্রচুর, মোটামুটি ভালোই ভিড় দেখছি আর কি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন জলপাইগুড়ির নাগরিক সংসদরা। রবিবার রাত্রিবেলায় বৃষ্টির মধ্যেই জলপাইগুড়ি বিভিন্ন সংগঠনের কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে সোচ্চার হন। শাস্তির দাবিতে রাস্তায় নামলেন বৃহন্নলারাও। দলমত নির্বিশেষে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে জলপাইগুড়ির রাজপথে নামলেন হাজার হাজার জলপাইগুড়িবাসী। এদিন জলপাইগুড়ি সমাজপাড়া থেকে বহু মানুষের প্রতিবাদের ঢল নামে। জলপাইগুড়ি শহর পরিক্রমা করে সেই মিছিল। জলপাইগুড়ি সমাজপাড়া মোড় থেকে ছিল মার্চেন্ট রোড, বেগুনটারি, কদমতলা মোড়, ডিবিসি রোড হয়ে থানা মোড় পর্যন্ত মিছিল অভিযান। মিছিল থেকে আরজি করের ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হলেন সকলে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার ঝুলিতে এসেছে 9টি সোনা। এছাড়াও রয়েছে 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ। শুধু তাই নয়, আগামী মাসে আগ্রাতে হতে চলা ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে জলপাইগুড়ির প্রতিযোগীরাও অংশ নিতে যাচ্ছেন। রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে 2টি সোনা অর্জনকারী প্রতিযোগী তথা বেঙ্গল তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সদস্য রুদ্র রায় জানান, সম্প্রতি খড়গপুরে জ্ঞানপ্রিয় বিদ্যাভবনে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলা থেকে মোট 14 জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় রাজ্যের 11টি জেলার 110 জনেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সেই জায়গা থেকে জেলার হয়ে 9টি সোনা জয় করেছেন, এমনটাই জানিয়েছেন রুদ্র। তো খেলাটা হয়েছিল স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ, অর্গানাইজ করেছিল পশ্চিম মেদিনীপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশন, আর ভেনিউ ছিল জ্ঞানপ্রিয় বিদ্যাভবন, খড়গপুর। তো এখানে খেলা মূলত হয়েছিল আমাদের জলপাইগুড়ির টিম, তার সাথে রয়েছিল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পুরুলিয়া, কালিম্পং, এরকমই আরও 2-3টে ডিস্ট্রিক্ট ছিল। তো সেখানে আমাদের মূলত জলপাইগুড়ি থেকে টোটাল 14 জন পার্টিসিপেন্ট ছিল। তার মধ্যে 10 জন গোল্ড পেয়েছে, 2 জন সিলভার এবং 2 জন ব্রোঞ্জ পেয়েছে। তো এটা তো স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ ছিল। তো নেক্সট যেটা আছে, তো আমরা সিলেক্ট হলাম, যারা 10 জন গোল্ড পেয়েছি সবাই সিলেক্ট হলাম ন্যাশনালে যাওয়ার জন্য। তো নেক্সট সেপ্টেম্বরে 8 থেকে 10 তারিখে রয়েছে জুনিয়রদের ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ আগ্রাতে, আর সিনিয়রদেরটা নভেম্বরে হচ্ছে। স্পট বা ভেনিউ এখনও কোনোটাই জানা যায়নি, জানিয়ে যাবে। এই যে খেলাটা হলো, এই ফলাফলে তোমরা কতটা খুশি বা কি পরবর্তীতে কি লক্ষ্য রয়েছে এই খেলা নিয়ে তোমাদের? খুশি বলতে ভীষণ, কারণ সবারই পারফরমেন্স খুবই ভালো ছিল। আর লক্ষ্য তো সবারই একটাই ছিল মোটামুটি, যে স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ এটা জিতে ন্যাশনালে সিলেক্ট হওয়া। তো সেটা আমাদের পূরণ হয়ে গেছে, তো খুশি ভীষণ। আর তার সাথে সাথে টার্গেট তো একটু হাই থাকবেই নেক্সট টাইমে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
এই প্রথম দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটায়, আর তারই প্রস্তুতি শুরু হয়ে গেল। যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 8ই সেপ্টেম্বর রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটায় চিন্তামোহন উচ্চ বিদ্যালয় ময়দানে সম্প্রীতি কাপ দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে রাজগঞ্জ ব্লক জুড়ে। টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হয়ে গেল সোমবার থেকে। সোমবার আমবাড়ি ফালাকাটার চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ময়দান এবং গোলপোস্ট মেরামত করার কাজ শুরু হয় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের ব্লক সভাপতি তুষার দত্ত, রাজগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, 8ই সেপ্টেম্বর যুব তৃণমূলের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে, তারই প্রস্তুতি শুরু হয়ে গেল। আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয় ময়দান এবং ময়দানের গোলপোস্ট মেরামতের কাজ শুরু হয়েছে। এলাকায় এই প্রথম দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে, ফলে ব্যাপক উৎসাহ চোখে পড়েছে। রাজগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর যে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়, বিগত বছরগুলিতে আমরা ডেতে ছিল খেলাটা, এবার আমরা ডে নাইট আয়োজন করেছি। তো এই আয়োজনের প্রস্তুতি হিসেবে আমাদের মাঠের কিছু কাজ বাকি আছে, গোল পোস্টগুলোকে নতুন করে তৈরি করা হচ্ছে, মাঠটাকে নতুন করে সাজানো হচ্ছে, মাঠটাকে কিছুটা ছোট করা হচ্ছে, কারণ এত মানুষের সমাগম হবে, মানুষ মানে মাঠে এসে যাতে দাঁড়িয়ে খেলা দেখতে পারে, তার জন্য মানুষের সুবিধার জন্য আমরা মাঠটাকে কিছুটা ছোট করে খেলাটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, মানুষ যাতে সহযোগিতা করে খেলা দেখতে পেরে, এই জন্য আমরা আজকে মাঠটাকে পরিমার্জিত করছি, নতুন করে গোল পোস্ট বানাচ্ছি। ইতিমধ্যে আমাদের লোকেরা কাজ করা শুরু করে দিয়েছে। তো আশা রাখছি এবার আমাদের বিশাল সংখ্যক একটা জনগণ আসবে, মানুষ আসবে, খেলা দেখবে, খেলা উপভোগ করবে, এবং আমবাড়ি এলাকা তথা আমাদের বিন্যাগুড়ি তথা রাজগঞ্জ ব্লকের যে সকল লোকেরা আমাদের মাঠে খেলা দেখতে আসবে 8 তারিখ, সেই খেলায় তারা পূর্ণ সহযোগিতা করবে। আমাদের সহযোগিতা করে খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদেরকে আমরা আগের থেকে ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি যে আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাদের উপভোগ করার জন্য ভালো খেলার আয়োজন আমরা করেছি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সোমবার জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সেজে উঠল প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দির। জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত এই বিশেষ দিনটি। এই প্রথম দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটায়, তারই প্রস্তুতি শুরু হয়ে গেল। যুব তৃণমূলের উদ্যোগে 8ই সেপ্টেম্বর হবে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।